আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম ধরনের কাস্টম বাটন আপনারা কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। যে সাকসেস ইনফো এবং কশন ডেঞ্জার এই যে বাটনগুলা, এই বাটনগুলা কিভাবে তৈরি করবেন সেটা দেখবো। এই যে দেখেন কিরকম ধরনের একটা ইফেক্ট আসছে। তো কি করবেন? এই বাটনটা তৈরি করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, সেখানে প্রথমে আমরা একটা ফোল্ডার নিয়ে নিলাম, সেটা নাম দিলাম হচ্ছে কাস্টম বাটন। index.html নিলাম। আরেকটা ফোল্ডার নিব হচ্ছে সিএসএস এর জন্য, এবং সিএসএসটা আমরা ইউজ করব সেটা হচ্ছে এসসিএসএস style.scss। ঠিক আছে? তো আমরা ফোল্ডারটাকে, কাস্টম বাটনটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আসার পর এই যে আমাদের ফাইলটা চলে আসছে, গো লাইভ করলাম, স্যাসটাকেও আমরা অন করে দিলাম। স্যাস অন করার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে, কিন্তু এটা স্যাস সম্বন্ধে যারা জানেন না তারা আমাদের স্যাস নামে যে টিউটোরিয়াল আছে সেটা দেখে নেবেন। তো HTML5 এর যে কোডগুলা, বেসিক কোডগুলা, সেটা আমরা দিয়ে দিলাম এখানে। এখানে নাম দিলাম কাস্টম বাটন। আর সিএসএস এর জন্য আমরা লিংক করে দেব। তারপর এখানে, তারপরে আমরা কি করব, একটা কন্টেনার নিব এবং কন্টেনার মধ্যে আমরা h2 নিয়ে নিলাম। রিলোড করলে এটা চলে আসবে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ৪ টা বাটন নিতে হবে। হ্যাঁ, বাটনের ক্লাস আমরা যদি ক্লাসগুলা দিয়ে দিই, মানে বিটিএন নামে একটা ক্লাস নিলাম এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে সাকসেস। তো একইভাবে আমরা ৪ টার নাম দিয়ে দিব। তো ৪ টা বাটন আমরা ৪ টা নাম দিয়ে দিলাম। এখন এটার একটা ডিজাইন করে দিব, মানে স্টাইলগুলা দিয়ে দিব বিটিএন এর। কন্টেইনারের জন্য আমরা প্রথমে আমরা যে ডিফল্ট ফন্টগুলো আছে ফন্টগুলোকে আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য আমরা গুগলে যাব। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করার পর আমরা ডবল ক্লিক করলেই চলে আসবে এটা। তারপর এসসিএসএস এর মধ্যে যাওয়ার পর আমরা এটাকে পেস্ট করে দিলাম। আর এটার যে স্টাইল ডিফল্ট যে মার্জিন সেটা 0 করে দিবে, প্যাডিংটাকেও 0 করে দিবে, বক্স সাইজিং বর্ডার বক্স করে দিবে। ঠিক আছে? আমি এগুলা লিখছি না। তার কারণ হচ্ছে কি, এগুলো তো বেসিক কোড। একবার এগুলা বুঝতে পারলেই সবগুলা হয়ে যাবে। তাই আমরা লিখছি না। আর এর বডিতে, এই যে এর বডিতে কোনটা ফন্ট দিব, আমরা এটা দিয়ে দিলাম। আপনার যদি এগুলা পছন্দ হয় তো ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আমরা এই কন্টেনার আছে না, কন্টেন্টটা কপি করলাম। এটা ক্লাস সেহেতু ডট দেওয়ার পর এটা নিলাম এবং এর উইডথটাকে আমরা 1200 পিক্সেল করে দিলাম। মোট কথা এটা মিডল বরাবর নেওয়ার জন্য। আর এটার মার্জিন আমরা কি করে দেব, 0 অটো। ঠিক আছে? আর টেক্সট অ্যালাইনটাকে আমরা সেন্টার করে দিব। আর এটার মধ্যে কি আছে, H2, H1 না H2 যাই হোক আছে, এটাকে দেখে নিয়ে আমরা কি দিয়েছিলাম, H1 দিয়েছিলাম। তো এটার মধ্যে H1 আছে। আমরা ফন্ট সাইজটাকে কি করে দিব, ফন্ট সাইজ হচ্ছে 5 রেম করে দিব। এরকম করে দিলাম। তাহলে এটা মিডিলে চলে গেছে। হ্যাঁ, মিডিলে গেছে। আমরা এটা একটু ছোট করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। আর এর কালারটা, এটারও মার্জিন অটো যদি করে দিই, 0 অটো করে দিই, তাহলে যা হবে এটা মিডিল বরাবর চলে যাবে। এই যে ওপরে নিচে 5 র্যাম কি পাবে, মার্জিন পাবে, আর এটা নিচে চলে আসবে। তারপর আমরা বাটনের জন্য স্টাইল করার জন্য আমরা এখানে দিব। তো বাটনের স্টাইল করার জন্য এই যে বিটিএন যেটা আছে, এটা ক্লাস যেহেতু এটাকে আমরা ডট বিটিএন দিয়ে দিলাম এবং এটাকে যদি করি তাহলে স্টাইলগুলো আমরা বুঝতে পারবো। তো প্রথমে এই এর ব্যাকগ্রাউন্ডগুলো আমরা আগে চেঞ্জ করতে হবে। প্রথমে আমরাকে ডিসপ্লেটাকে কি করে দিব, চেঞ্জ করে দিব। ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। আর প্যাডিং আমরা হচ্ছে 0.35 র্যাম এবং 0.75 র্যাম করে দিলাম। তাহলে এরকম হয়ে যাবে। আর এটার বর্ডারটাকে যদি আমরা করে দিই, বর্ডার যেটা আছে না সেটাকে 1 পিক্সেল সলিড এবং ট্রান্সপারেন্ট করে দিলাম। ট্রান্সপারেন্ট করার কারণে এটার বর্ডারটা নাই হয়ে যাবে, শুধু ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে। ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা আছে শুধু ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটাও যেন না বোঝা যায় সেটা করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা করে দেব, ব্যাকগ্রাউন্ডও ট্রান্সপারেন্ট করে দেব। তাহলে দেখেন যে ওর ব্যাকগ্রাউন্ডটাও চলে গেল। ঠিক আছে? আর এখন তো কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? তো এটার জন্য আমরা একটা বক্স শ্যাডো ইউজ করি।
বক্স অ্যারো যদি 0 0 মানে মিডল সব দিকে সমানভাবে যদি বক্স অ্যারো দিতে চাই 5 পিক্সেল করে এরকম হবে, এবং 1 পিক্সেলের মতন যদি আমরা একটু পুরুত্ব বাড়াতে চাই তাহলে এরকম হয়ে গেল। আর কালারটা RGBA যেটা আছে সেটা নিলাম, এবং এখান থেকে ব্ল্যাক কালারের আমরা একটা কালার দিতে পারি, সেটা হচ্ছে 0.3 করে দিই। তাহলে দেখতে পাবো এই যে এরকম ধরনের একটা কি পড়ে গেছে, শ্যাডো পড়ে গেছে। আর এটার একটু বর্ডার রেডিয়াসটা আমরা বাড়িয়ে দিব। বর্ডার রেডিয়াস 5 রেম করে দিলাম, তাহলে এরকম বর্ডার রেডিয়াস হয়ে গেল। এখন এর কালারটা যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে ইচ্ছা মতন কালার দিয়ে দিতে পারি। তো আপনি কালার আমরা যেটা ইউজ করেছি সে কালারটা দিচ্ছি, এরকম ধরনের একটা কালার দিয়ে দিলাম। আর এটার ফন্ট সাইজটা আমরা 16 পিক্সেল করে দিলাম। আর ফন্ট ওয়েট যেটা আছে সেটাকে 500 করে দিলাম। আর লাইন হাইট যেটা আছে লাইন হাইটটাকে 1.5 দিয়ে দিলাম। টেক্সট ডেকোরেশন, টেক্সট অ্যালাইনটাকে আমরা সেন্টার করে দিই। এখন আমরা যেটা করতে পারি, এইটুকু হয়ে গেছে মোটামুটি। আর আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এর উপরে দেখেন যে আমরা যখন মাউসটা নিচ্ছি তখন কার্সরের যে ইটা আছে সেটা আসে না, কিন্তু সেটা করে দিতে পারি যেন আসে। সেটার জন্য কার্সর পয়েন্টার, তো এখন দেখেন এই যে আছে, কিন্তু এখন দেখেন যে এটা সিলেক্ট করা যাচ্ছে। হ্যাঁ, এটা যেন না করা যায় সেটা করার জন্য আমরা কি করতে হবে যে ইউজার সিলেক্ট নান, এই যে এখন কিন্তু আর টেক্সটগুলো সিলেক্ট করা যাচ্ছে না। তারপর টেক্সট ডেকোরেশন নান করে দিব। টেক্সট ডেকোরেশন নান বলতে আমরা যখন নিব তো তার নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসে ডিফল্ট ভাবে, তাই না? ওটা যেন না আসে। এখন এখানে বাটন ইউজ করেছি, আমরা যদি এটাতে ইউজ করতাম তাহলে কি হতো, এর নিচে কিন্তু আন্ডারলাইনটা চলে আসতো, এর নিচে আন্ডারলাইন চলে আসতো, কিন্তু আমরা এটা যেন না আসে তার জন্য আমরা আগে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর ভার্টিক্যাল অ্যালাইনটাকে আমরা মিডিল করে দিব। আর এখন আমরা কি যেটা করতে হবে, এটার মধ্যে আমরা কি যেটা করতে হবে যে এই বাটনটা যখন আমরা অ্যাক্টিভ করব তখন কি হবে সেটা, তো এটা থাকলো। তারপর বিটিএন অ্যাক্টিভ বাটনটা যখন অ্যাক্টিভ হবে তখন যা হবে দেখেন, এখন কিছু বোঝা যাচ্ছে না। তো এটা বাটনটা যখন অ্যাক্টিভ হবে তখন ট্রান্সফর্ম আমরা কি করতে পারি, স্কেল করে দিতে পারি। তো দেখেন একটু ছোট হচ্ছে। এটাকে যদি আরো ছোট করি, এরকম দেখে কত ছোট হচ্ছে। তো আমরা এত ছোট দরকার নাই, আমরা এইরকম হালকা একটু ছোট হবে, তাহলে ইফেক্টটা দেখতে ভালো লাগবে, তাই আমরা এটা করলাম। আর এর বক্স অ্যারোটা আছে না সেটা যেন নান হয়ে যায়, সেটা করে দিতে পারি। দেখেন বক্স অ্যারোটা নান হয়ে যাচ্ছে। আর আমরা যেটা করব এখন, এই যে এর মধ্যে আমরা ক্লাসগুলো অ্যাড করে দিতে পারি। একটা হচ্ছে বিটিএন সাকসেস, তারপর ইনফো, তারপর কার্সন কার্সন, তারপর হচ্ছে ডেঞ্জার। এই ক্লাসগুলো আমরা অ্যাড করে দিলাম। তো এই ক্লাসগুলোকে কি করব, আমরা এখানে নিয়ে চলে আসবো। ক্লাসগুলোকে আমরা কি করব, এই যে এভাবে লিখে নিলাম, এবং ক্লাসগুলার আমরা কি করে দিলাম, কালার দিয়ে দিলাম। কালার সবগুলোতে হচ্ছে হোয়াইট হবে, এবং এই কালারগুলা আপনারা কি করবেন, দিয়ে দিবেন। তাহলে এরকম ধরনের একটা সুন্দর বাটন চলে আসবে। এখন এর উপরে যখন আমরা হোভার করব তখন আমাদের যে ইগুলো আসবে সেটা দেখাতে হবে। তো এটার উপর হোভার করলে আমরা বিটিএন এর উপর যদি হোভার করি, এখানে এন দিতে হবে যেহেতু এটা স্যাস ইউজ করছি, এটা একটাই দেওয়া লাগবে। এটার উপর হোভার করলে কি হবে, একটা অপাসিটিটা কমে যাবে। অপাসিটি কমবে, এখন কত পরিমাণ কমাবো, হালকা কমালেই হয়ে যাবে। 0.9 যদি কমাই, হোভারটা কাজ করছে না, তো এন দেওয়ার দরকার নাই এটাতে। এই যে ঠিক আছে, এরকম ভাবে কাজ করবে। এখন যদি আপনারা চান যে একটা ট্রানজিশন ইউজ করবেন তাহলে এখানে কি করতে পারি, এখানে ট্রানজিশনটা আমরা অল যেটা আছে সেটা ইউজ করতে পারি। অল কি পরিমাণ ট্রানজিশন হবে সেটা হচ্ছে 0.15 এস ইজি ইন আউট দিয়ে দিতে পারি, তাহলে এরকম ধরনের একটা সুন্দর ট্রানজিশন চলে আসবে। তো এটা দেখেন যে এটা এরকম ভাবে হচ্ছে। তো এগুলা সবগুলাতে আমরা যদি ট্রানজিশন না ইউজ করতে চাই তাহলে ট্রানজিশন গুলা এখানে লিখে দিতে পারেন যে কি কি এর উপরে ট্রানজিশন হবে সেগুলা। তো এখানে আমরা এভাবে করে লিখে দিব।
যে কালারের উপর ট্রানজিশন হবে, ব্যাকগ্রাউন্ড কালারের উপর ট্রানজিশন হবে, বর্ডারের উপর হবে এবং বক্স শেডের উপরে ট্রানজিশনটা হবে। ঠিক আছে? তো এভাবে করেই আমরা মানে আমাদের বাটনের কাজটা সেরে দেব। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।